এ নে মিচকে, তোকে 500 টাকা দিলুম, বাজারে গিয়ে মাছ মাংস কিনে নিয়ে আয় তো। কি বললে? 1000 টাকা? দেখো মা, দিনে দুপুরে কিন্তু একদম মিথ্যে কথা বলবে না। ভালো করে দেখো, তুমি আমাকে 500 টাকা দিয়েছো। হায় হায় রে, এ আমার কেমন ঠসা ছেলে রে। বলছি বাজার, শুনছে হাজার। বেশি তর্ক করবি নে তো, যা যা বাজারে যা। তুমি যতই 1000 টাকার কথা বলো না কেন, আমি কিন্তু 500 টাকারই বাজার করে আনবো। হ্যাঁ, পরে আবার বলতে পারবে না আমি টাকা মেরে দিয়েছি। মনের বাগানে ফুটিল ফুল রে, ভ্রমরা যে ফুল বনে নাই। বুকেরই ভিতরে রেখে যে আদরে, তোমাকে যে দেখতে পাই। লা 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 লা। আরে আরে মিচকে, দাঁড়িয়ে কি দেখছিস? আমার ছাগলটা পালিয়ে গেল, একটু ধর না রে, ধর ধর। ওরে আমার ছাগল চলে গেল রে। কি বললে মামি, কি বললে? আমি পাগল? দেখো মামি, আমি ঠসা হতে পারি, আমি কিন্তু পাগল নই। আমার মাথায় ব্রেন বুদ্ধি সব আছে, বুঝেছো? দেখ মিচকে, গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না, বুঝেছিস? আমি তোকে পাগল বলিনি, ছাগল ধরতে বলেছি। তুমি কিন্তু অযথা বাড়াবাড়ি করছো। মামি, আগে তো পাগল বললে, এখন আবার ছাগলও বলছো। আমার মাথার রক্ত গরম হয়ে পা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু। মাইরি! আরে আরে, এখানে তো ঝামেলার গন্ধ পাচ্ছি মনে হয়। কি হয়েছে বন্ধু মিসকে, কি হয়েছে বাগিনী মামি? আরে দেখ না বানর বন্ধু, মামি আমাকে পাগল বলে গালি দিয়েছে। অত ছাড়া, তুই তো ঠসা, তোর কথা আমি বিশ্বাস করি না। বাগিনী মামি, আপনি ঘটনাটা একটু খুলে বলুন তো। আরে বানর, আমি মিচকেকে বলেছি আমার ছাগল ধরে দিতে, আর সে বলেছে আমি নাকি তাকে পাগল বলে গালি দিয়েছি। দেখ দেখ বন্ধু, আবার আমাকে পাগল বলছে। এবার কিন্তু আর সহ্য হচ্ছে না। মাইরি! হ্যাঁ বন্ধু, রাগ করিস না। আয় আমার মোটর সাইকেলে চড়ে বস। মোটর সাইকেলের ঠান্ডা হাওয়া খাবি, মাথাও ঠান্ডা হবে। কি রে মিচকে, তুই না বাজার করতে গেলি, এখন আবার বানরের মোটর সাইকেলে চড়ে খালি ব্যাগ নিয়ে বাড়িতে এলি কেন? মা, তুমি আবার 1000 টাকার কথা বলছো? কতবার বলবো তুমি আমাকে 500 টাকা দিয়েছো? হায় হায় রে, এ ছেলেকে নিয়ে আমি কি করব রে? ওরে বানর রে, এই ছেলেকে কি করে ঠিক করব বল তো? কাকিমা, আই এম এ গভীর প্ল্যান। তুমি বরং মিসকে বিয়ে দিয়ে দাও। বউ এসে যখন দুই কানে দিনে দুপুরে কেলাবে, তখন মিসকের কান এমনি ঠিক হয়ে যাবে। শোনো, আমার হাতে একটা মেয়ের খোঁজ আছে। তুমি চাইলে এখনই মিসকে মেয়ে দেখাতে নিয়ে যেতে পারি। তাই কর বাবা, তাই কর। তবু আমার ছেলেটার এই ঠসামো যেন বন্ধ হয়। ওকে বন্ধু মিসকে, ওঠ, এবার মোটর সাইকেলে ওঠ। চল, তোকে মেয়ে দেখাতে নিয়ে যাব। মেয়ে পছন্দ হলে একেবারে বিয়ে করে নিয়ে আসিস মিচকে। তা বাবা, তুমি তো পাত্র তাই না? তোমার নাম কি বাবা? কি কাম? না না, আমি কোনো কাম করি না, খাই দাই আর বগল বাজিয়ে ঘুরে বেড়াই। না মানে কাকু, ওর কথায় কিচ্ছু মনে করবেন না। ও আমার বন্ধু মিসকে, নাম বলতে একটু লজ্জা পায়। কাকু, নাম দিয়ে কি করবেন? আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখনই বিয়েটা সেরে ফেলতে চাই। আপনি কি রাজি? পাত্রকে তো আমার পছন্দই হয়েছে। রাজি রাজি, আমি রাজি। তাহলে এখনই আমি কাজে ডেকে নিয়ে আসছি বাবা। হ্যাঁ রে বন্ধু, হবু শ্বশুর কোন কাকিকে ডাকতে গেল রে? আগেই বলে রাখছি, আমার কিন্তু কোনো কাকি টাকি নেই। হ্যাঁ, এই চুপ কর বেটা। কাকি নয়, কাকি নয়, কাজী। বেশি কথা না বলে চুপ করে বসে থাক, পরে তোর আবার বিয়েটাই হবে না। চুপ, একদম চুপ। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক
তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ওগো, এই নাও গ্লাসের দুধটুকু খেয়ে নাও, তোমার জন্য গ্লাসে দুধ নিয়ে এসেছি। কি বললে বউ? এই গ্লাসের দুধ তোমার মাথায় ঢালবো? এ মানে আচ্ছা ঠিক আছে। হায় হায়, এ কি করলে? এ কি, আমার মাথায় তুমি গ্লাসের দুধ ঢেলে দিলে কেন? বাহারে, এখন আবার চিৎকার করছো কেন? তুমি মাথায় দুধ ঢেলে দিতে বলেছো, আর আমি না দিয়ে কি পারি? যতই হোক নিউ ম্যারেজ বউ আমার। ও বাবা গো, এই তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে গো? এই তো দেখছি টসা। ওরে শেপা, শেষ পর্যন্ত তুই একটা টসা জামাই পেলি রে। আহা বউ, কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? শুধু এক গ্লাস দুধ ঢেলেছি বলে রাগ করেছো বুঝি? আরে কাঁদে না কাঁদে না, দাঁড়াও তোমার মাথায় ঢালার জন্য আরো এক গ্লাস দুধ নিয়ে আসি। আমার কপাল পড়লো গো, আমার কপাল পড়লো। গো, আর কত ঘুমাবে? ওঠো, আমাকে তুমি বাপের বাড়িতে নিয়ে যাবে নে। ওগো ওঠো। না না বউ, তোমার নানা বাড়িতে তো আজ যাবার কথা ছিল না। আজ আমরা তোমার বাপের বাড়িতে যাব। ওরে হারামজাদা, নানা বাড়ির কথা কোথায় বললুম? বাপের বাড়ির কথাই তো বললুম। ইরে মাইরি, দেখো বউ, আমার মটকা গরম করবে না কিন্তু। বাপের বাড়ি মানে বাপের বাড়ি, নো নানা বাড়ি। টসা রে টসা, দাঁড়া, আজ যে তোর কি হাল করবো। দাঁড়া রে, তুই শুধু দেখ। ওরে বাবা রে, ওরে বাবা, বউ বিনা দোষে আমাকে মারছো কেন? ওরে বাবা রে, ওরে মারে, ওমা। হারামজাদা টসার বাচ্চা টসা, আমি বাপের বাড়িও যাবো নে, নানা বাড়িও যাবো নে, তোকে সোজা জমের বাড়ি দিয়ে পাঠাবো। তোর ছাড়া হারামজাদা টসা। কাকু কাকু, কোথায় যাচ্ছ? আমাকে একটু গাছ থেকে ঢিল দিয়ে আম পেড়ে দাও না গো, আমি আম খাবো। এখনই বউয়ের হাতে কেলানি খেয়ে আসলাম, মন মেজাজ তেমন ভালো নেই। তবু যখন বলছিস তোকে ঢিল দিতে, কি আর করার। আমার আবার মন নরম, বাচ্চা থেকে বুড়ো কারো কথা ফেলতে পারি না। উফ মা গো, খিচুড়ি লাগলো গো। ও কাকু, আমি ঢিল দিতে বলেছিলাম, আমাকে তো ঢিল দিতে বলিনি। ও মা গো, আরে মিচকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলি? ইরে মাইরি, রূপা বৌদি, আমার কি দোষ? তোমার মেয়েই তো আমাকে বললো তাকে ঢিল দিতে। হারামজাদা, আমি এত দূর থেকে শুনতে পেলুম তোকে আমি ঢিল দিতে বলেছি। আর ঠসা, তুই উল্টাপাল্টা শুনেছিস। ধরা বেটা, আমার মেয়েকে কাঁদানো আজ তো রোজ একটা। ওরে রূপা বৌদি, ছেড়ে দে রে, ছেড়ে দে আমাকে, কেনতে পারছি রে। ওরে বাবা রে, বাঁচাও আমাকে, বাঁচাও। থাম বেটা, থাম থাম বলছি। শোনো নি গো, আমার হাত বন্ধ, তুমি একটু উনুনে ভাতের পাতিলটা বসিয়ে দাও নি গো। সারাদিন টোটো করে না ঘুরে আমার কাজে তো একটু সাহায্য করতে পারো। আমার কোনো কাজই তো তোমার পছন্দ হয় না। বসিয়ে আমি দিতেই পারি, কিন্তু আমাকে গালি দিতে পারবে না। এ কি, আমাকে কোলে তুলে নিলে কেন? নামাও নামাও বলছি। আই হ্যাভ এ গভীর প্রশ্ন বউ। তোমাকে তো উনুনে বসিয়ে দিলাম, কিন্তু তুমি উনুনে বসে কি করবে? তোর মাথায় ভাতের পাতিল দিয়ে বাড়ি মারবো হারামজাদা। ধরো রে বেটা, ধরো। থামো বউ, থামো বলছি। এই জন্য তোমার কোনো কাজ আমার করতে ইচ্ছে করে না। আমার কাজ যদি তোমার পছন্দই না হয়, তাহলে করতে বলো কেন? হ্যাঁ, থামো বলছি, থামো। হারামজাদা, তুই থাম, আজ তো টসাগিরি আমি বের করে দিব রে। কানের মধ্যে তোর এই ভাতের আড়ি ঢুকে দিব। টসার বেটা টসা, থাম বলছি, থাম। শোনো, পই পই করে তোমাকে বলছি, বাঘ মামুর বাড়িতে একটা হাঁড়িতে করে পিঠা পাঠিয়েছিলুম, সেই হাঁড়িটা নিয়ে আসবে, বুঝেছো? কি শুনেছো তো ঠিকঠাক?
বউ, তুমি কি আমাকে ভুল ঠসা মনে করো নাকি? আমি সবই শুনতে পেরেছি, বুঝেছো? অত চিৎকার করে বলতে হবে না। ও তাই বুঝি? তা বলো তো তোমাকে কি আনতে বললুম? কেন বলবো, কেন বলবো? এবার তোমাকে আমি সঠিক কাজ করে সারপ্রাইজ দিব। তোমার স্বামী ফুল টসা না, বুঝেছো? সামথিং সামথিং টসা। ওকে, টাটা, বাই বাই। ফুল কাজ করে ফিরে আসবো। আবার না জানি কি করে বসে। উফ, এসব জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি। বউ বলেছিল বাঘের বাড়ি তুলে নিয়ে যেতে। আই এম শিওর এবার আমার শুনতে কোনো ভুল হয়নি। যাই, বাড়ি তোলার কাজ শুরু করে দেই। এই মিচকে, করছিস কি? আমার বাড়ি খুঁড়ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বললে? আমি তোমার বাড়িতে ডাকাতি করছি? বাঘ মামু, তোমার কি চোখ নষ্ট হয়ে গেছে নাকি? আমার বউ বলেছে পিটার সাথে তোমাকে বাড়ি দিয়েছে, তাই বাড়িটা নিয়ে যেতে বলেছে। বেশি কথা না বলে আমাকে সাহায্য করো তো, বাড়ি তোলার জন্য সাহায্য করো। অত ছাড়া তোর বউ বাড়ি নিয়ে যেতে বলেছে, তাই না? দাঁড়া বেটা, যাওয়াচ্ছি। দেখো মামু, দেখো, ভালো হচ্ছে না কিন্তু। পিটার সাথে বাড়ি নিয়েছো, এখন ফেরত দিবে না কেন? থাম বলছি মিচকে, থাম। নাম হারামজাদা, তাল গাছে উঠে আসিস কেন? নাম বলছি, নাম। মিনছেটা আমার গেল কোথায়? একটা হাড়ি আনতে এত সময় লাগে? এ কি বাঘমামু বাসাতে তাল গাছের দিকে তাকিয়ে আছে কেন? এ কি গো, তুমি তাল গাছে উঠে আছো কেন? আরে শেফা, তোর কাছে কোন দিন পিটার সাথে আমি বাড়ি নিয়েছি? তোর স্বামী আমার বাড়ি করে উঠিয়ে নিয়ে গেছে। আরে আমার কপাল, হাড়ি আনতে বলেছিল। আরে অত ছাড়া বাড়ি শুনেছে। এই তোর সারপ্রাইজ। দাঁড়া, এবার তোকে আমি সারপ্রাইজ দিব। নাম বলছি, নাম হারামজাদা, নাম বলছি। ও বউ, আমাকে উপরে উঠতে বলছো কেন? আর আমি কত উপরে উঠবো? এবার কি আকাশে উঠে যাব? ওরে তুই এমনি ঠসা, আবার তাল গাছে উঠে আরো ভুলভাল শুনছিস। নাম বেটা, নাম বলছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর কি ভালোবাসা, জড়ানো ভূতের বাঁধন। গিন্নিকে কত করে বললাম এই ভর দুপুরে বাজারে যাব না, কিন্তু শুনলই না আমার কথা। মেয়েরাই এত বাঁকা, আগে জানলে কখনোই বিয়ে করতাম না। মিসকে রে মিসকে, তুই মজা করার একটা খোরাক পেয়েছিস। নে, এই বাঘ মামাকে ভয় দেখিয়ে মজা লুফে নে। এই কে রে, ব্যাগ টেনে ধরলি? ছেড়ে দে, আজ তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আরে ব্যাগটা ছিঁড়ে যাবে তো। ওরে মারে, ওরে বাবারে, এত লম্বা হাত। ভূত, ওরে বউরে, ওরে বাঁচারে, আমাকে কেউ বাঁচা। তোকে কেউ বাঁচাবে না রে বাঘ বেটা, তোকে কেউ বাঁচাবে না। আজ তুই শেষ আমার হাতে। ওরে বাবারে, ভূত মামা, ও ভূত কাকা, আমাকে ছেড়ে দাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, দয়া করো। ইস্যু করে দিয়েছে। যা বেটা, তোকে ছেড়ে দিলাম, কারণ আমি অপবিত্র কাউকে মারি না। ওরে বাবারে, বাঘ পালা। বেটা বাঘ বেশ ভয় পেয়েছে, আর একটু হলে ইস্যুর সাথে সাথে পটিও করে দিত। এত আনন্দ কেন পাই পশুদের ভয় দেখিয়ে? এই বানর বউ, দেরি করিস নে, তাড়াতাড়ি পানি নিয়ে কেটে পার। আর নয়তো আমাকে আগে পানি নিতে দে, আমার বাচ্চার স্কুলে যাওয়ার সময় হয়েছে। না না, আমি আগে এসেছি, তাই আমি আগেই পানি নেব। সবার শেষে এসেছো তুমি, একটু তো অপেক্ষা করতেই হবে। কোন শালা শালি দিল রে আমার ঘুমটা হারাম করে? ও তোরা, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আজ তোদের সবাইকে একসাথে ভয় দেখিয়ে হাই লেভেলের মজা উপভোগ করব। তিরিং বিরিং তিরিং ছা, নলকূপের পানি লাল হয়ে যা।
কই দেখি দেখি। আরে আরে আরে, সত্যি তো, কালকেও তো এই নলকূপের পানি স্বাভাবিক ছিল। এই নলকূপ মনে হয় অভিশপ্ত হয়ে গিয়েছে। এই নলকূপের পানি আর পান করা যাবে না। একসাথে সবাই ভয় পেয়েছে। কি মজা কি মজা, ইয়াহু! বনের সবাই ভীতু। এ উলালা উলালা, লা 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 লা, লা 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 লা। এখন আমি শান্তিতে আর একটু ঘুমাতে পারবো। বেবি, তোমাকে আজ পুরো 4 দিন পর দেখলাম। জানো বেবি, তোমাকে দেখার জন্য আমি এই 4 দিন তৃষ্ণার্ত কুকুরের মতো ছটফট করেছি। সেম টু ইউ বেবি। তা বেবি, আমার জন্য শহর থেকে কিনে এসেছো? তোমার জন্য আমি শহর থেকে বেলি ফুলের মালা এনেছি। ওই দাও, মালাটা আমার হাতে দাও। মালা আমি তোমাকে নিজের হাতে পরাবো। তুমি চোখটা বন্ধ করো। ওকে বেবি ডার্লিং, এই চোখ বন্ধ করলো। আমি বেঁচে থাকতে কোনো মেয়ে আমাকে পাত্তাই দেয়নি, আর এরা আমার সামনে বসে প্রেম করছে। না 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 না, এটা আমি হতে দেব না। দাঁড়া, আজ তোদের প্রেমের 12টা বাজাবো আমি। বেবি দেখো দেখো, আমি তোমাকে মালা পরিয়ে দিয়েছি। ওরে বাবা রে, এটা কি রে? এটা তো একটা সাপ। বলছো তুমি আমাকে মারার জন্য এই মালার পরিবর্তে সাপ দিয়েছো? আজ তো তোমার আমি 12টা বাজাবো। বেবি বেবি, রাগ করো না, আমার কথাটা তো শোনো। আমি সত্যি মালা নিয়ে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছি না কি করে এই মালাটা সাপে পরিণত হলো। বিশ্বাস করো বেবি। আগে তোকে লাঠি পেটা করবো, তারপর বিশ্বাস করবো। ওয়াও, শুধু মজা আর মজা। চোখের পলকে দিলাম ব্রেকআপ করে। মিসকে ইজ আ গ্রেট ভূত। বাবা মা, তোমাদের জায়গা আর এই বাড়িতে হবে না। তোমাদের যেখানে মন চায় তোমরা সেখানেই যেতে পারো। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। বাবা, এই দিন দেখার জন্য তোকে আমরা বড় করিনি। আমাদের কি দোষ খুলে বল। তোমাদের কোনো দোষ নেই, আমার বউ বলেছে তাই বের করে দিচ্ছি। হারামজাদা স্বামী, তোকে কে বলেছে এদের কোনো দোষ নেই? এদের অনেক দোষ আছে। এরা কাজ করেনি, শুধু বসে বসে খায়। এক্ষুনি তাড়িয়ে দে বলছি, নয়তো আমি বাপের বাড়িতে চলে যাব, বুঝেছিস? দিচ্ছি বউ, তবু চলে যেও না। কি ব্যাপার বাবা মা, তাকিয়ে কি দেখছো? যাও, চলে যাও। ওগো, আর দাঁড়িয়ে দেখো নি গো। ছেলে আর ছেলের বউ আমাদের তাড়িয়ে দিয়ে যদি ভালো থাকে, তাহলে ওতেই আমাদের সুখ। চলো গো চলো। ও বাবা, আপদ বিদেয় হলো। এই স্বামী, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি থালা বাসন পরিষ্কার করে রান্না চাপাও। আমি মেকআপ করতে যাচ্ছি। ইরে মাইরি, এই নির্জন জঙ্গলে কে রান্না করে? ওগো, এবার আমরা কোথায় যাব গো? কোথাও যে আমাদের যাওয়ার জায়গা নেই। হ্যালো কাকিমা, কাকা বাবু, তোমরা এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তুমি কে বাবা, আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি হলাম মিসকে ভূত। ডোন্ট ফেয়ার মাই ডিয়ার কাকা বাবু কাকিমা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। নাও এক্সপ্লেইন তোমাদের প্রবলেম। আর বলো না বাবা, ছেলে আর ছেলে বউ আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাই এখানে বসে বসে কাঁদছি বাবা। ও এই ব্যাপার। সারা জীবন পশুদের ভয় দেখে অনেক মজা উপভোগ করেছি, কিন্তু আজ তোমাদের ছেলে আর ছেলে বউকে ভয় দেখিয়ে তোমাদের ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই যাব। পাবেনি বাবা, পাবেনি। আমার ছেলে আর ছেলের বউ কাউকে ভয় পায়নি, কাউকে নে। না 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 না, কাকিমা এভাবে বলবেন না। আমি আজ পর্যন্ত কোনো মিশনে ফেল করিনি। আমাকে জাস্ট 3 দিন সময় দাও, দেখো আমি সব ঠিক করে দেব। তোমরা একটু এখানে বসো, আমি তোমাদের ছেলের বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? কই গো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। তোমাকে শপিং এ রেখে আমি আবার কাজে যাব। এই তো এসেছি, চলো চলো। এই যে ফিসকে মোনা, বাবা মাকে তাড়িয়ে দিয়ে এইভাবে কোথায় যাচ্ছ বউকে নিয়ে? কে রে তুই? তোকে তো চিনলাম না।
ফিসকে ভূত, আমাকে চিনবি কি করে? তুই যদি তোর বাবা মাকে ফিরিয়ে নিয়ে না আসিস তাহলে এক্ষুনি তোর গাড় মটকে দেব আমি। আমার বাবা মা তোকে হায়ার করেছে তাই না? আর মটকাবি আমার? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরে মাইরি, কাকিমা তো সত্যি বলেছিল এই শালাশালি কাউকে ভয় পায় না। আমার এই দীর্ঘ ভূতের বয়সে আজ প্রথম পশুর মার খেলাম। গেল রে গেল, আমার কোমর গেল রে। দারুণ কাজ করেছো স্বামী, চলো চলো এবার। শালা দিনের বেলা ভয় পাসনি তো কি হয়েছে? দেখ আমি তোকে এই রাতে কিভাবে বিছানায় হিসু করাই। কিসকে ওঠ আর তাড়াতাড়ি তোর বাবা মাকে নিয়ে আয়, নয়তো আজ তুই শেষ। শালা ভূত, তুই আবারও এসেছিস? দাঁড়া দেখাচ্ছি। ওরে মারে, ওরে বাবা রে, ছেড়ে দে রে ছেড়ে দে। আমি একবার মরেছি আর মরতে চাই না। ছেড়ে দে রে বাবা, পালিয়ে বাঁচি। ছাড় ভাই ছাড়, আর আসবো না আমি। না আর সহ্য করা যাচ্ছে না, এবার আমাকে ইন্টারভিশনে নামতে হবে। শালা ফিসকে এবার বুঝবি তুই আমি কি জিনিস। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, বউয়ের কাছে স্বামী বন্দি, গোড়ায় বড় মাছ। সখী গো ওই আমার মন ভালা না, সখী গো ওই আমার মন ভালা না। মিসকে কাজ শুরু করে দে। এই যে হ্যান্ডসাম, কোথায় যাচ্ছো এভাবে গান গাইতে গাইতে? ওরে ওরে কি সুন্দরী রে! সুন্দরী, আমাকে বললে তুমি? হ্যাঁ হ্যান্ডসাম, তোমাকেই বলছি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তোমাকেও আমার ভালো লেগেছে। ওরে স্বামী নামক হারামজাদা রে, তুই আমাকে রেখে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ, ভুল বুঝো না আমাকে, ছাড়ো বউ ছাড়ো। এই সুযোগে শেফার শরীরে প্রবেশ করতে হবে। হারামজাদা স্বামী, বল তোর বাবা মাকে ফিরিয়ে আনবি, বল বল। বউ, কি বলছো এসব? তুমি তো বলেছিলে বাবা মাকে তাড়িয়ে দিতে, তুমি আবার ফিরিয়ে আনতে বলছো? আনবো ফিরিয়ে বউ, এক্ষুনি আনবো, ছাড়ো আমাকে ছাড়ো। পিকচার আভি বাকি হ্যায়। স্বামী, এরা এখানে কি করছে? কে নিয়ে এসেছে এদের? তাড়িয়ে দাও বলছি, এক্ষুনি তাড়িয়ে দাও, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব, সত্যি সত্যি চলে যাব। শালা শ্বশুরের বেটি, তুই তো বললি বাবা মাকে ফিরিয়ে আনতে, তাই তো নিয়ে আসলাম। এখন আবার উল্টো কথা বলছিস? আমাকে তোর পশু মনে হয় না? দাঁড়া দেখাচ্ছি মজা। মাই ডিয়ার কাকা বাবু কাকিমা, কেমন দিলাম? দারুণ দিয়েছিস বাবা, দারুণ।